কোন্দল আবহে এক ফ্রেমে অনুব্রত মণ্ডল কাজল শেখ কোর কমিটির বৈঠকে অনুব্রতর পাশে কাজল শেখ কেষ্টকাণ্ডের পর বীরভূমে প্রথম কোর কমিটির বৈঠকের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল কাজল শেখ শতাব্দী রায় সহ অন্যান্য নেতৃত্ব। দ্বন্দ্ব মেটাতে আগেই দুই নেতাকে বার্তা দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। এখনো কি লালমাটির সংগঠনের রাশ অনুব্রতর হাতেই? আজ কোর কমিটির বৈঠকের যে ছবি উঠে এসেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, অনুব্রত কেষ্ট আমরা দেখলাম যে তারা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তারা দুজন আজ মুখোমুখি হলেন কোর কমিটির বৈঠকে। সেক্ষেত্রে কি তথ্য উঠে আসছে, কি ছবি দেখতে পাচ্ছ কোর কমিটির বৈঠকের পর? দেখো, তোমাকে বলে রাখবো দীপর্ণা, যে জেলা তৃণমূলের বোলপুরের কার্যালয়, সেখানে এই আগে কিন্তু এই বৈঠক শেষ হয়ে গেছে এবং বৈঠকে কিন্তু সকলেই উপস্থিত ছিলেন এবং চেয়ারপারসন এই কমিটির বৈঠকে তথা রামপুরহাটের বিধায়ক তিনি যেটা জানালেন বৈঠক শেষে, যে 25 তারিখে জেলা কমিটির যে বৈঠকের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেই বৈঠক কিন্তু ক্যান্সেল হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু 29 তারিখে আবারও সর্বসম্মতিক্রমে সেই বৈঠক করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আগামী মাসের 12 তারিখে কোর কমিটির বৈঠক হবে, সেটা সিউড়িতে হবে দুপুর 3টে থেকে, সেই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যে বিষয়টা ছিল সকলের বড় প্রশ্ন, যে ধরনের ঘটনা ঘটছে গত কয় মাস ধরে দেখা যাচ্ছে বিশেষ করে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে হচ্ছিল যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যাচ্ছিল, সেই বিষয়গুলো বা দলীয় শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি বলা হচ্ছিল, সেই বিষয়গুলি কোন পথে চলবে, সেই ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে কারোর কোনো লিখিত অভিযোগ তারা কোনো পাননি। তবে যদি দেখা যায় যে কোনো রকম এই লিখিত অভিযোগ আসে বা শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, একে অপরকে অবমাননামূলক অপমানজনক কথা বলে পোস্ট করা হচ্ছে, সেই ধরনের যদি কোনো কিছু তাদের নজরে আসে, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টি জানিয়েছেন আশীষ বন্দ্যোপাধ্যায়। এবং তাদের এই বৈঠকে এই সিদ্ধান্তগুলি এবং আলোচনা ছাড়াও 21শে জুলাই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, এমনটা জানা গিয়েছে। তবে যে দ্বন্দ্ব, যে গোষ্ঠী দ্বন্দ্ব বলা যেতে পারে, অনুব্রত মণ্ডল অনুগামী, কৃষ্ণ অনুগামী তাদের মধ্যে ছিল, বা বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বীরভূম জুড়ে, সেই বিষয়ে কিন্তু কোনো রকম যে বৈঠকে আলোচনা তা স্পষ্ট করেননি আশীষ বন্দ্যোপাধ্যায়, এই কোর কমিটির চেয়ারপারসন। তিনি জানিয়েছেন এটি একদমই দলীয় বিষয়, তাই দলীয় ব্যাপারে তাদের আলোচনা হয়েছে এবং পরবর্তীতে তার অবশ্যই পর্যালোচনা করে পদক্ষেপ যদি গ্রহণ করা হয়, সেই বিষয়টা সকলের সামনে আসবে। তবে এই বিষয়টা একটা কিন্তু স্পষ্ট হলো যে আজকের এই বৈঠকের পরে যে সমস্ত যারা কোর কমিটির সদস্য, 2 জন সাংসদ সহ সকলেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা একদমই স্পষ্টভাবে এদিনের এই বৈঠকে অংশ নিয়েছেন এবং তাদের নিজের মত সেগুলো। শুভদীপ, যতই আশীষ বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকুন না কেন, সেক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবি উঠে এসেছে, ছবি কিন্তু বলে দিচ্ছে যে এই বৈঠকের মধ্যমণি কেষ্টই। একদমই তোমাকে বলে রাখবো যে এই যে ছবি দেখা যাচ্ছে বা বৈঠকের, সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু তার যে নিজের চেয়ার রয়েছে এই জেলা কার্যালয়ের যে বৈঠক ঘর, সেই বৈঠক ঘরে তার নিজস্ব বলা যেতে পারে তার সঙ্গে দেখা করতে আসেন যে অনুগামীরা, তার সঙ্গে দেখা করতে এলে যে স্থানে অনুব্রত মণ্ডল বসে থাকেন সেখানেই তিনি ছিলেন এবং তার সঙ্গে তার আশেপাশে কিন্তু সকলে বসে আছেন। অর্থাৎ এই ছবিটা দেখে বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডল কিন্তু মধ্যমণি। কিন্তু কাজল শেখের গলায় আমরা শুনলাম যে আগামীতে এই জেলা জুড়ে তৃণমূল একসাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে লড়াই করবে এবং তা কিন্তু চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার যে সমস্ত আলোচনার বিষয়গুলো ছিল, তিনি যে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, অর্থাৎ 27শে জুলাই যে নানুর দিবস হয়ে আসে সুচপুর গণহত্যা মামলায়, সেই সময় যে বিষয়গুলো সামনে রাখা হবে সেগুলো তিনি জানিয়েছেন এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে আগামীতে। এখন আপাতত যার যা অসুবিধা মনে হয়েছে বা যার যা মনে হয়েছে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেইগুলির প্রস্তাব দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সকলে, অর্থাৎ কোর কমিটির যে 9 জন সদস্য, তারা সকলে মিলে একসাথে এই সিদ্ধান্ত নেবেন এবং তার পরবর্তীতে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এখনো পর্যন্ত যেটা বলা যেতে পারে যে আজকের যে বৈঠক তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ যেটা এই যে গালিগালাজ কাণ্ড অনুব্রত মণ্ডলের এবং বোলপুর থানার আইসি লিটন হালদারের মধ্যে গালিগালাজ
কথোপকথন ভাইরাল হয়েছিল, সেই বিষয়টার পরে কিন্তু এই প্রথম জেলা কোর কমিটির বৈঠক হলো। এবং সেই বৈঠকে এই বিষয়টি, অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি গালিগালাজ করেছিলেন নাকি তিনি ফোন করেছিলেন, কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে, সেই প্রশ্ন আমরা করেছিলাম চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু তিনি জানিয়েছেন যে এই ব্যাপারগুলো দলীয় উচ্চ নেতৃত্ব অর্থাৎ রাজ্য নেতৃত্ব দেখছে, তাই তারা এই বিষয়ে কোনো রকম আলোচনা এখানে করেননি। তবে এখনো পর্যন্ত যেটা এই বৈঠকের শেষেও কিন্তু বলা যেতে পারে থাকলো ঝুলেই, যে গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ আমরা দেখেছিলাম গতকালকেই সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের এক নেতা, যিনি কাজল অনুগামী রূপে পরিচিত, তিনি একদমই স্পষ্টভাবে বলেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে বোলপুরের নির্দেশে চলছে সিউড়ি থানার আইসি এবং সিউড়ির পুলিশ। সেই বিষয়টাতেও কিন্তু একটা দ্বন্দ্ব হয়েই গেল এবং আগামীতে দেখার যে এই বিষয়ে উপরে শুভদীপ, দাঁড়িয়ে তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আজ কোর কমিটির বৈঠক ছিল, একদম যে গালিগালাজ কাণ্ড ঘটে গিয়েছে তারপর আজ প্রথম এই কোর কমিটির বৈঠক হলো এবং সেই বৈঠকে দেখা গেল যে একেবারে মধ্যমণি হয়ে আছেন অনুব্রত মণ্ডলী। অর্থাৎ এত কিছুর পরেও কোথাও গিয়ে যেন অনুব্রতর হাতেই সেই রাশ রয়েছে, কিভাবে দেখছেন? না, এটা তো স্বাভাবিক যে সরকার বা যে পুলিশ অনুব্রত মণ্ডলের ফোনটা পর্যন্ত সিজ করবার সাহস দেখালেন না, তারা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে এটা ভাবাটাও তো একটা আশ্চর্যের বিষয়। সেই কারণে আমি মনে করি, কারণ এই সরকারটা হচ্ছে উগ্রপন্থী, সমাজ বিরোধী, এদের প্রোৎসাহন দেনেওয়ালা একটা সরকার, যে কারণে এই সরকারে এই জাতীয় যারা সমাজ বিরোধী সেই জাতীয় নেতারা, সেই জাতীয় লোকেরাই প্রাধান্য পাচ্ছে। আর যে কারণের জন্য অনুব্রত মণ্ডলেই রয়েছে, সাহস নেই মমতা ব্যানার্জির অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। তার কারণ বীরভূম বা বোলপুরে তার অবস্থা খারাপ হবে, সেই কারণের জন্য অনুব্রতকে তেলিয়ে তোয়াজ করে মমতা ব্যানার্জি চলছে। এটাই তৃণমূলের এখন সবচেয়ে বড় দুর্ভাগ্য। বেশ, ধন্যবাদ রাহুল বাবু আপনাকে। আজ বীরভূমে কোর কমিটির বৈঠক ছিল এবং গালিগালাজ কাণ্ডের পর আজ প্রথম এই কোর কমিটির বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, কাজল শেখ, শতাব্দী রায় সহ তৃণমূলের আরো অন্যান্য নেতৃত্বরা। এবং দ্বন্দ্ব মেটাতে আগেই দুই নেতাকে বার্তা শীর্ষ নেতৃত্বের, অর্থাৎ শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে লালমাটির সংগঠনে কোনোভাবেই যাতে কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা না দেয়। তবে যে ছবি উঠে আসছে এই কোর কমিটির বৈঠকের পর, সেই ছবি কিন্তু অন্য কথা বলছে। সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে মধ্যমণি হয়ে বসে রয়েছেন সেই কেষ্টই, অর্থাৎ কোথাও গিয়ে সকলের মনে আবারও সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অনুব্রত মণ্ডলের হাতেই এখনো সংগঠনের রাশ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, তোমাকে ধন্যবাদ।